আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি সাধারণত লাইভে আসি না, আজকে লাইভে আসলাম। কারণ হচ্ছে গত দুদিন যাবত দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুবই সরগরম। সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে পূজা উদযাপন করতে দিবে না কিছু জায়গায়, এরকম অনেক প্রচার প্রচারণা হচ্ছিল। মিছিল হয়েছে অনেক জায়গায়, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি লাগিয়েছেও। তো ভাই, কেন পূজা করতে দিবেন না? এই প্রশ্নটা যদি আসে, করে কেউ, তাহলে কি বিষয়টা দাঁড়ায়? এই পূজা করতে না দেয়া, দেয়া নিয়া ধর্মীয় বিধান কি আছে, রাষ্ট্রীয় বিধান কি আছে, সেই বিষয়গুলো কিন্তু আহ, আমরা অনেকেই জানি, আবার অনেকে কম জানি। তো আমাকে যদি একটু ক্লিয়ার শোনা যায়, দয়া করে একটু রেসপন্স করলে ভালো হবে। এখানে আল্লাহ কি এই দায়িত্ব দিয়েছে কাউকে পূজা না করার জন্য? বা কোরআনে কি বলছে, আমাদের ধর্মীয় কিতাবগুলো কি বলছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে অস্পষ্ট। আমরা এক একজন বলদের মতো পেছন পেছন ছুটছি কি ছুটছি না, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। বা অনেকেই, বা আমরা যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, আমরা ইসলামের কথা শুনলে, দু চারটা আরবি কথা শুনলেই ঝাঁপিয়ে পড়ি। এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এক্ষেত্রে আজকে যদি বাংলাদেশে পূজা করতে না দেওয়া হয়, ভারতে আগামীকালকে দেখা যাচ্ছে যে নামাজ পড়তে দিল না, আমেরিকায় নামাজ পড়তে দিল না, ইসরায়েলে নামাজ পড়তে দিল না, তখন বিষয়টা কি অবস্থায় দাঁড়াবে? আমার সেই মুসলমান ভাইগুলো সেখানে, আমরা এখানে বিরাট হই হুল্লা উদযাপন করছি, তারাও এখানে কষ্ট পাচ্ছে, তারা এখানে নির্যাতিত হচ্ছে। ইসলাম কিন্তু এরকম ভাবে বৈধতা দেয়নি। কারণ আমরা যদি কোরআনকে ফলো করি, কোরআন যদি আমাদের ইসলামের মূল মন্ত্র হয়, তাহলে কিন্তু কোরআন এইভাবে বলেনি। কারণ কোরআনে আমরা একটু কোরআন আসলে কি বলছে সেটাও দেখব। এর কারণ হচ্ছে যে আমাদের শায়করা, আহ, কিছু শায়ক আছে যাদেরকে অন্ধ অনুসরণ করা, যেটা হচ্ছে যে মূর্তি পূজার মতো একটা অপরাধ হতে পারে যদি অন্ধ অনুসরণ করা হয়। কারণ একজন মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম আদর্শের জায়গা হচ্ছে কোরআন। সো আমি যদি সেই কোরআন, কোরআন যে শব্দটা, এটা মানে হচ্ছে যে পড়া, সেই না পড়ে যদি আমি একজন শায়ক, মাদানি, আজারি ইত্যাদি ইত্যাদি থেকে ডিগ্রি নেওয়া লোকগুলো মানুষকে বেশ করে দৌড়াই, তাহলে কিন্তু অন্ধ অনুসরণ করা, যেটা আপনি একটা শিরক, যদি ইসলামিক ফতোয়া দিয়ে শিরক হিসাবে এটাকে বিবেচিত করেন, আপনিও কিন্তু আলটিমেটলি একরকমের শিরকের মধ্যে যাচ্ছেন, কিন্তু আপনার সঠিক বিষয়টা জানা উচিত। তো এই বিষয়টা মনে হয়েছে যে আমার কাছে কিছু আলোচনা করা উচিত, যেহেতু কিছুটা ধর্মীয় জ্ঞান রাখি সেই কারণেই। তো যেটা বলছিলাম যে যদি আজকে ভারতে নামাজ পড়তে না দেওয়া হয়, আমেরিকা, ইসরায়েলে নামাজ পড়তে না দেওয়া হয়, তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, মানবাধিকার নিয়ে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা ঠিক না। যারা এর পিছনে দৌড়াচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই মানে জানার উচিত। যেমন আমাদের সূরা আল বাকারায় একেবারে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। এটা কিন্তু একেবারে স্পষ্ট আয়াত, আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত। এখন অনেকে ফিকরা ফতোয়া দিয়ে অনেকভাবে চিন্তা করবে যে আহ, জাহির করার যে অন্য একটা ধর্মকে বাধা দেয়া, সেটা কিন্তু কোরআন বহির্ভূত একটা কাজ হবে। তারপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে সূরা কাফিরুন, কাফিরুনে যে আহ, আয়াত আছে, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, তোমরা আমার প্রভুর ইবাদতকারী নাও এবং আমিও তোমাদের প্রভুর ইবাদতকারী নই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআন নাজিল হয়, তখন একটা সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, রাষ্ট্র ক্ষমতা নিয়েছিল। তিনি কিন্তু কারো উপর জোর করে, সবার ধর্ম যার যার ধর্ম কিন্তু শেষে পালন করেছে। তো আমরা এক শ্রেণীর মানুষ আছে যারা আহ, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদেরকে ইসলামের কথা বললে আমরা হুট করে চলে যাই, দৌড় মারি, এই ব্যাপারটা আছে। যার কারণে আজকে কিন্তু আমার যে আচরণ দেখে অন্য একটা ধর্মের মানুষ ইনভলভ হবে, সেটা কিন্তু বেসিক্যালি
না করে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং অসন্তুষ্ট করা হচ্ছে। এই অসন্তুষ্ট ব্যাপারে কিন্তু তখনকার সময় ছিল যে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাজিল করেছিল তখনকার সময়, সেটা হচ্ছে যে সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেছিল কিন্তু যে তোমরা অন্যদের খোদাকে গালি দিও না, তাহলে তারা কি করবে, তোমার খোদাকেও ভুলবশত অজ্ঞাতবশত রাগবশত কিন্তু তোমার খোদাকেও গালি দেবে। তো একজন এখানে ধর্ম পালন করবে, যে যার একটা রাষ্ট্রে সবাই ধর্ম পালন করবে, এটাই বাস্তবতা। যে ধর্ম পালন করবে তার স্বাধীনতা আছে, যে ধর্ম পালন করবে না তারও স্বাধীনতা আছে। একটা ধর্মের একটা অনেক বড় যে আয়োজন থাকে সেটাকে বাধাগ্রস্ত করা, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। কারণ ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে সূরা বাকারা 256 নম্বর আয়াতে। তারপরে এই যে অন্য ধর্মের যে রক্ষা করা, অন্য ধর্মকে সাপোর্ট করা, সেটার ব্যাপারেও কিন্তু যেমন সূরা আনামের 108 নম্বর আয়াতে বলে দিয়েছে যে অন্য ধর্মের যে যারা অনুসারী আছে তাদের যে খোদা, তাদের যে সৃষ্টিকর্তা, তাদেরকেও কিন্তু গালি দিতে না করেছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যদি ইসলাম যারা পালন করে তারা যদি কোরআনকে ফলো করে, কারণ ইসলাম ধর্মের মূল গ্রন্থ এবং একমাত্র অনুমোদিত ধর্ম কিতাব হচ্ছে কোরআন। এর বাইরে অনেকেই কিতাব নিয়ে আসছে, অনেক ইতিহাস হিস্টোরি নিয়ে আসছে, কিন্তু ধর্মীয় হিসাবে যদি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কোরআন। তো সেই জায়গাটায় কিন্তু একটা ব্যাপার বলা হয়েছে যে মনোরঞ্জনের জন্য অন্য ধর্মের লোককেও কিন্তু সাদগা করা যাবে, অর্থাৎ দান করা যাবে মনোরঞ্জনের জন্য। এরকম সেই ইসলাম কিন্তু খুব সহজভাবে যারা ইসলামকে পালন করে তারা কিন্তু সরাসরি কোরআনকে যদি ফলো করে তাহলে কিন্তু ইসলামটা তার কাছে সহজ হয়ে যাবে। এই যে একটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, তারপরে অন্য ধর্মের পূজা করতে দেবে না একই রাষ্ট্রে থেকে, একই সংবিধানের মধ্যে থেকে, একই রাষ্ট্রীয় ম্যান্ডেটের মধ্যে থেকে, এটা খুব বাড়াবাড়ি, এটা অন্যায়। আমাদের ইসলামের মধ্যে মানুষ ইনভলভ হবে কেন? আচরণ দেখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানুষ ইনভলভ হয়েছিল তার আচরণ দেখে, তার ব্যবহার দেখে যে ইসলাম এরকম। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসরণ করত। সো কোরআন অনুসরণ করলে সে এটা নিয়ে বাড়াবাড়ি করবে না, বরঞ্চ সে উৎসাহ দেবে। যেমন এই যে আমি একটা বললাম যে সূরা তাওবার একটা আয়াতে আছে 60 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে মনোরঞ্জনের জন্য অন্য ধর্মের মানুষকে তওবা করা, সাদকা দেওয়া যাবে। অন্য ধর্মের মানুষ যে মনোরঞ্জন করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, সেই জন্য তাকে সাদকা দেওয়া যাবে। সো এখানে অন্য মানুষকে ইনভলভ করা, অন্য মানুষকে খুশি রাখার কথাটাই পুরা কোরআন ব্যাপী এই জিনিসটাকে বলা হয়েছে যে অন্য মানুষকে খুশি রাখার জন্য। ভাই আপনি 2 রাকাত, আমি 2 রাকাত, 5 রাকাত নামাজ না পড়লে আল্লাহর কি হবে? আর নামাজ যদি আমি সারা বছরও পড়ি তাহলে আল্লাহর কি হবে? আল্লাহ সারা কোরআন জুড়ে যে জিনিসটাকে বিস্তৃত করেছেন সেটা হচ্ছে অন্য মানুষ, অন্য মুসলমান, এটাই। এখন অনেক শায়েখরা অনেকভাবে মানুষকে ধর্মের ঢেকি গিলিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু ধর্মপ্রাণ মুসলমান ধর্মের ঢেকি গেলার আগে আমাদের সকলের যা মূলত ধর্মে কি বলা হয়েছে, ধর্মের যে মূল কিতাব কোরআনে কি বলা হয়েছে, সেই কোরআনটাকে প্রথমত জানতে হবে। যদি আমি আজকে কোরআন অনুযায়ী যদি আমি আল্লাহর কাছে গিয়া দাঁড়াই যে আমি তো কোরআন পড়িনি, আমি কোরআন পড়তে পারিনি, তখন কিন্তু আপনাকে শায়েখকে দেখিয়ে মাপ পাওয়া যাবে না। কারণ 50-60 বছরে কোরআন না পড়লে সেটা অপরাধ হিসাবে সেখানে গণ্য হবে। তো কোরআন পড়লে কি হবে, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে একই রাষ্ট্র থেকে, একই জায়গা থেকে, একই শাসন ব্যবস্থায় থেকে যে আসলে সবাই যে অধিকারটা পাওয়া উচিত, মানে এই যে পূজা পার্বণ, নামাজ, রোজা যার যার মতো করে করবে, সেই জিনিসটা বাধাগ্রস্ত না করাটা খুবই একটা যৌক্তিক ব্যাপার হবে, যেটা আমরা সবাই কামনা করছি যে আসলে একটা শান্তিপ্রিয় জায়গায় থাকুক। অন্য কান্ট্রিতে আমার মুসলমান ভাইরা যারা আছে তারাও ভালো থাকুক, যে একটা সার্বজনীন ব্যাপার হোক। আর ইসলাম এবং কোরআন এটা সার্বজনীন, এইটা আল্লাহ সমস্ত মানব জাতির জন্য কোরআন সৃষ্টি করেছেন। কোরআনটাই হচ্ছে সিলেবাস মুসলমান হিসাবে।
সো আল্লাহ সার্বজনীন হিসাবে কোরআনটাকে নাজিল করেছেন। তো আমাদের যারা ধর্ম প্রচারক শায়করা আছেন, সেই শায়কদের প্রতিও আমার ভিডিও দেখার পরে অনেকের দু একজন হয়তো থাকতে পারেন, নাও পারেন। এরপর আমার যা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকেও বলছি আমি যে ধর্মের মূল বিশ্লেষণটা, কিছু ধর্ম অনুরাগী আছে, কিছু ধর্মহীন আছে, ধর্মান্ধ আছে, সবাই আছে, কিন্তু ধর্মের মূল ব্যাপারটা হচ্ছে কোরআন। এই কোরআনটাকে যদি ফলো করা যায় তখন দেখা যাবে যে মূল ধর্মের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তখন বোঝা যাবে যে আসলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটাকে আমাকে ধর্মের নামে ঢেকে গেলানো হচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাবে। অনেকে আমাকে ভুলভাল বলে এখানে বাজে মন্তব্য চিন্তায় থাকতে পারে, আসতে পারে। তো সেই জায়গাটা থেকে আমি আহ্বান করব সবাইকে যে ভুলভাল না বলে, চিন্তা না করে, অথবা বাজে নেগেটিভ কমেন্ট না করে, যে আমাদের কাছে স্পষ্ট কোরআন আছে, সেটাকে যদি আমরা হাতের কাছে, আমার বাড়ির কাছে যে কোরআন আছে, ওই সেই বড় বড় শায়কদের কাছে সেই একই কোরআন, একই জিনিস। তো এইটাকে যদি আমরা ধারণ করি, এটাকে যদি আমরা নেই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে একটা কত সুন্দর সমাজের কথা বলা হয়েছে। অথচ আমাদের শায়করা সেই কোরআন প্রতিষ্ঠার কথা বলে আমাদেরকে যে ধর্মের ঢেকি গেলানো হচ্ছে, সেই ঢেকি যেন আমরা না গেলি। কারণ ধর্মর কথা বলে আস্ত ঢেকি গেলানো যায়, যে প্রবাদটা আমরা জানি, শুনি। তো সেই ব্যাপারটা আমরা কেয়ারফুল থাকবো। এই জন্য আমার এই লাইভটা করা, যে গত দুদিন যাবত দেখছি যে একদম সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে, বাংলাদেশে পূজা করতে দেওয়া হবে না, পূজা করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অনুমোদন আল্লাহ দেয়নি। আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন, তারপরে এটা রাষ্ট্র বৈধতা দেয় না। ইসলাম ধর্ম, যেহেতু রাষ্ট্র এই মুহূর্তে বিচ্ছিন্ন অবস্থা, মানে নেই, তো ইসলামও কিন্তু এটাকে বৈধতা দেয় না। ইসলামে জোর জবরদস্তি নেই, এটা স্পষ্ট করে বলে দিয়েছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন যারা দেখছিলেন। থ্যাংক ইউ।